গোল্ডেন সাকসেস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। এই ভিডিওটিতে আলোচনা করব মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপারের জীবন বিজ্ঞানের শর্ট প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করব। পরবর্তী ভিডিওটিতে আমি বাকি যে সাবজেক্টগুলো রয়েছে প্রত্যেকটা সাবজেক্টের আমি তোমাদের উত্তর নিয়ে আলোচনা করব। তাই তোমরা চ্যানেলে নতুন হলে অবশ্যই পরবর্তী নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আজ প্রায় 41 দিন পর তোমাদের ভিডিও আপলোড করছি। আমি কোনো ব্যস্ততার কারণে ভিডিও নিয়মিত দিতে পারিনি, তাই আজ থেকে আমি চেষ্টা করব প্রতিদিন নিয়মিত ভিডিও দেওয়ার জন্য। তাই কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করি। আজকে প্রথমে আলোচনা করব জীবন বিজ্ঞানের শর্ট প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। তো জীবন বিজ্ঞানের আমি প্রথম আলোচনা করব, দেখে নাও এখানে যে আমি প্রথমে আলোচনা করব 76 নম্বর পৃষ্ঠার। ঠিক আছে, দেখো এখানে বিভাগ ক 1 নম্বর, প্রতিটি প্রশ্নের উত্তর নির্বাচন করে তার ক্রমিক সংখ্যাসহ বাক্যটি সম্পূর্ণ করে লেখো। দেখো 1 নম্বর, উদ্ভিদ চলন। এখানে কি হচ্ছে, উদ্দীপকের গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত কি হচ্ছে ট্রপিক চলন। তবে এখানে ন্যষ্টিক চলন এখানে কি হবে, দেখো ফাঁকা ঘরের উপযুক্ত বাক্যটি হলো, এখানে অপশন দেওয়া আছে, তাহলে কোনটা হবে আমাদেরকে বার করতে হবে। দেখো এ নম্বর, হরমোনের গতিপথ দ্বারা। বি, উদ্দীপকের প্রভাব ছাড়া। সি, উদ্দীপকের তীব্রতা দ্বারা। ডি, হরমোনের তীব্রতা দ্বারা। এটা উত্তর হবে সি নম্বর, যে উদ্দীপকের তীব্রতা দ্বারা। এখানে আমি সি বসিয়ে দিচ্ছি, বোঝা গেল। তারপরে প্রশ্ন দেখো 2 নম্বর, পিটুইটারি গ্রন্থি নিঃসৃত টিএসএইচ হরমোন থাইরয়েড গ্রন্থিকে উদ্দীপিত করে থাইরক্সিনের ক্ষরণ ঘটায়, কিন্তু থাইরক্সিন বেশি ক্ষরিত হলে পিটুইটারির টিএসএইচ ক্ষরণ বাধাপ্রাপ্ত হয়। বৈশিষ্ট্যটি হলো, দেখো এখানে অপশন দেওয়া আছে, তার মধ্যে এটা উত্তর হয়ে যাবে অপশন বি, ফিডব্যাক। তারপরে কোশ্চেন দেখো, আমি শুধু উত্তরগুলো বলছি। দেখো কোশ্চেন 1-3, নিউক্লিওসাইডের সাথে যে যৌগটি সংযুক্ত হলে তবেই নিউক্লিওটাইড গঠিত হয়। দেখো অপশন দেওয়া আছে, এখানে এ দেওয়া আছে একটি অ্যামিন গ্রুপ, বি দেওয়া আছে একটি নাইট্রোজেন ক্ষারক, সি দেওয়া আছে একটি ফসফরিক অ্যাসিড, ডি দেওয়া আছে একটি পেন্টোজ শর্করা। তো এটা উত্তর হবে অপশন সি, একটি ফসফরিক অ্যাসিড। তারপর কোশ্চেন দেখো 4 নম্বর, স্টেম বডি গঠিত হয়। এখানে এ দেওয়া আছে মেটাফেজের শেষে, বি মেটাফেজের শুরুতে, সি অ্যানাফেজের শুরুতে, ডি অ্যানাফেজের শেষে। তো 4 নম্বরটা উত্তর হয়ে যাবে ডি, অ্যানাফেজের শেষে। তারপর দেখো 5 নম্বর, অ্যামাইটোসিস, মাইটোসিস ও মিওসিস এই 3 প্রকার কোষ বিভাজনের সাধারণ তাৎপর্যটি হলো, এ প্রজনন, বি বৃদ্ধি, সি ক্ষয়পূরণ, আর ডি দেওয়া আছে পুনরুৎপাদন। তো এটা উত্তর হয়ে যাবে এ, প্রজনন। 6 নম্বর দেখো, একটি এক সংকর জনন পরীক্ষায় F2 জনুতে ফিনোটাইপিক ও জিনোটাইপিক অনুপাত সমান। ফলাফলটি যে সূচিত করে, এ দেওয়া আছে পৃথকী ভবন, বি সহ প্রকটতা, ডি অসম্পূর্ণ প্রকটতা, এবং ডি দেওয়া আছে স্বাধীন বিন্যাস। তো এটা উত্তর হয়ে যাবে অপশন সি, বুঝে গেল, অসম্পূর্ণ প্রকটতা। 7 নম্বর দেখো, মানবদেহে করটি ও সুষুম্নীয় স্নায়ুর মোট সংখ্যা কত? তো করটি হচ্ছে 12 জোড়া, আর এটা হচ্ছে 31 জোড়া, টোটাল হচ্ছে 12, 31 হচ্ছে 43, অর্থাৎ অপশন এ রাইট, বুঝে গেল, 43 জোড়া। তারপরে দেখো 8 নম্বর প্রশ্ন, ক্রিকেট অ্যাম্পায়ার নো বলের নির্দেশ দিলেন, উদাহরণটি পেশির যে ধরনের ক্রিয়াকে সূচিত করে তা হলো। এখানে অপশন দেওয়া আছে, তার মধ্যে এটা উত্তর হয়ে যাবে এ, অ্যাবডাকশন। ঠিক আছে, তারপরে প্রশ্ন দেখো 9 নম্বর, মানুষের দ্বিনেত্র দৃষ্টি কারণ। এ দেওয়া আছে মানুষের চোখে 2টি স্থিতিস্থাপক লেন্স আছে, বি 2টি চোখই মস্তকের সম্মুখভাগে অবস্থিত, সি অক্ষিক গোলকদ্বয় ইচ্ছামতো ঘোরাতে পারে, ডি 2টি চোখই উপযোজন ক্ষমতা যুক্ত। তো এটা উত্তর হবে অপশন বি, 2টি চোখই মস্তকের সম্মুখভাগে অবস্থিত। তারপর 10 নম্বর দেখো, ক্রোমোজোমের যে অঞ্চলে জিনের অবস্থান
তাকে বলে? এখানে এ দেওয়া আছে অ্যালিন, বি লোকাস, এটা উত্তর হয়ে যাবে অপশন বি লোকাস। তারপরে দেখো 11 নম্বর, এক সংকর জননের F2 জনুতে প্রাপ্ত জীবগুলির বিশুদ্ধ ও সংকর বৈশিষ্ট্যের অনুপাত হলো। এটা হবে সমান যে অপশন বি দেখো 2:2, ঠিক আছে, 2:2। 12 নম্বর দেখো, মিওসিস বিভাজনের যে ঘটনাটি জিনগত প্রকরণের জন্য দায়ী, এখানে এ দেওয়া আছে ক্রসিং ওভার, বি কাইজোমা, সি সাইন্যাপসিস, ডি দেওয়া আছে ডিসজাংশন। তো এটা উত্তর হয়ে যাবে অপশন এ ক্রসিং ওভার। বুঝা গেছে? তাহলে 12টা হচ্ছে ক্রসিং ওভার এ। 13 নম্বরটা দেখো, একজন জেনেটিক কাউন্সিলর যে কাজটি করেন না, এখানে এ দেওয়া আছে বংশানুক্রম তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ, বি বংশগত রোগের চিকিৎসা, সি ত্রুটিপূর্ণ জিনের অস্তিত্ব থাকলে সে বিষয়ে পরামর্শ, ডি প্রাক বৈবাহিক পরামর্শ প্রদান। তো এটা উত্তর হয়ে যাবে অপশন বি বংশগত রোগের চিকিৎসা। তো এবার প্রশ্ন দেখো 14 নম্বর, একটি ফুলের নিম্নোক্ত বৈশিষ্ট্যগুলি দেখা গেল। 1 ফুলটি গন্ধহীন ও বর্ণহীন, 2 লম্বা পুংদণ্ড দলমণ্ডলের বাইরে ঝুলছে, 3 গর্ভমুণ্ড শাখান্বিত ও রমস, 4 পরাগরেণু ক্ষুদ্র ও হালকা। ফুলটি কি হবে? বায়ুপরাগী, পক্ষী পরাগী, না জলপরাগী, না পতঙ্গ পরাগী? তো এটা উত্তর হবে বায়ুপরাগী, অপশন এ। 15 নম্বর দেখো, কোষচক্রের G1 দশা থেকে M দশার দিকে বিভিন্ন চেক পয়েন্টগুলির পর্যায়ক্রমটি নিম্নরূপ। এখানে দেওয়া আছে এ, বি এবং সি। তো এটার অপশন ভুল দেওয়া আছে। তো এটা এখানে যদি আমরা ডি নম্বরটাকে যদি এটা এমটেক পয়েন্ট করে দিই, এখানে যদি এমটেক করি তাহলে এটা ডিটা ঠিক হতে পারে। যাই হোক আমি ঠিক করছি না, কারণ এটা অপশনগুলো ভুল দেওয়া আছে, ঠিক আছে। তবে আমি তোমাদের বলে রাখি এই ডি নম্বরটা যদি এখানে এস চেক পয়েন্ট আছে, এখানে এম চেক পয়েন্ট করলে আমাদের অপশন ডিটা সঠিক হবে। তো চলি আমি তারপরে দেখো শূন্যস্থান পূরণ করছি। 2-1 মূলের চলন ড্যাশ প্রতিকূলবর্তী, এটা হবে আলো প্রতিকূলবর্তী। 2-2 ড্যাশ গাছকে টেলিগ্রাফ উদ্ভিদ বলা হয়, এটা হবে বনচারাল গাছকে টেলিগ্রাফ উদ্ভিদ বলা হয়। দুটি নিউরনের প্রি সাইন্যাপটিক ও পোস্ট সাইন্যাপটিক পর্দার মাঝের স্থানকে ড্যাশ বলে, এটা হবে সাইন্যাপটিক ক্লেফট বলে। 4 নম্বর মানব বিকাশের ড্যাশ দশায় প্রথম যৌন বৈশিষ্ট্য প্রকাশ পায়, এটা হবে বয়ঃসন্ধি। 5 নম্বর দেখো, ড্যাশ দশার শুরুতে ক্রোমোজোমগুলো কোষের বিষুব অঞ্চলে জমা হয়, এখানে 5 নম্বরটা হবে মেটাফেজ দশায়, ঠিক আছে, 5এরটা হবে মেটাফেজ দশার শুরুতে ক্রোমোজোমগুলো কোষের বিষুব অঞ্চলে জমা হয়। 6 নম্বর দেখো, ফুলের সবকটি গর্ভপত্রকে একত্রে ড্যাশ বলে, এটা হবে গর্ভকেশর বলে। তারপরে দেখো সত্য মিথ্যা বা সঠিক অথবা ভুল নিরূপণ করো। 7 নম্বর দেখো 2-7 যে মানুষের কানের মুক্তলতি একটি প্রকট চরিত্র, এটা সঠিক। 8 নম্বর সজনে গাছের ডাল মাটিতে পুঁতলে নতুন গাছ তৈরি হয়, এটি এক প্রকার প্রাকৃতিক অঙ্গজনন, এটা হবে মিথ্যা বা ভুল। 9 নম্বর দেখো যৌন ক্রোমোজোমগুলোই অ্যালোজোম, যৌন ক্রোমোজোমগুলোই অ্যালোজোম, হ্যাঁ এটা সঠিক। তারপর দেখো 10 নম্বর হাঁচি একটি প্রতিবর্ত ক্রিয়ার উদাহরণ, এটা হবে সত্য বা সঠিক হবে। 11 নম্বর দেখো প্রতিটি ক্রোমোজোমে মুখ্য খাঁজের পাশাপাশি একটি গৌণ খাঁজ অবশ্যই থাকবে, এটা হবে মিথ্যা, নাও থাকতে পারে, ঠিক আছে। 12 নম্বর দেখো কেবলমাত্র মায়োলিনযুক্ত স্নায়ুতন্ত্রেই র্যানভিয়ারের পর্ব থাকে, এটা হবে সত্য বা সঠিক। তারপর দেখো এই স্তম্ভ বি স্তম্ভ রাসায়নিক সমন্বয় সাধক, এটা হবে হরমোন, দেখো সি নম্বর আমি এখানে লিখে দিচ্ছি সি, ঠিক আছে। তারপর দেখো গুরু মস্তিষ্কের প্রবেশদ্বার, গুরু মস্তিষ্কের প্রবেশদ্বার বলি আমরা থ্যালামাসকে ই,
ঠিক আছে, ই। তারপরে নিয়ন্ত্রণহীন কোষ বিভাজন, এটা হবে টিউমার, এফ নম্বর। 16 নম্বর দেখো যৌনক্রমে লিঙ্গধর দশা, এটা হবে হ্যাপ্লয়েড, এ। যৌন ক্রোমোজোমে থাকা জিনের মিউটেশন, যৌন ক্রোমোজোমে থাকা জিনের মিউটেশন, এটা হবে হিমোফিলিয়া, বি। তারপরে দেখো 18 নম্বর ত্রুটিপূর্ণ হিমোগ্লোবিন, ত্রুটিপূর্ণ হিমোগ্লোবিন হবে থ্যালাসেমিয়া, ডি। তাহলে আশা করি বোঝা গেছে এটুকু। চলি তারপরের একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও, ঠিক আছে। 2-19 নম্বর চারগাফের নীতি অনুসারে সমীকরণটি সম্পূর্ণ করো। দেখো দেওয়া আছে এ প্লাস ড্যাশ, বক্স দেওয়া আছে, ইকুয়াল টু আবার বক্স দেওয়া আছে প্লাস সি। তাহলে এখানে হবে জি, আর এখানে হবে টি, অর্থাৎ জি এ প্লাস জি ইকুয়াল টু টি প্লাস সি। বোঝা গেল? তারপরে দেখো 20 নম্বর কোন প্রকার কোষ রেটিনায় বর্ণগ্রাহক রূপে কাজ করে, এটা হবে কোন কোষ, ঠিক আছে, কোন কোষ। 21 নম্বর দেখো নিচে 4টি বিষয়ের মধ্যে 3টি একটি বিষয়ের অন্তর্গত, সেই বিষয়টি খুঁজে বার করো এবং লেখো। এখানে দেওয়া আছে ভ্রূণস্থলী, ডিম্বক, ডিম্বাশয়, ডিম্বাণু, তো এটাও হবে ডিম্বাশয়। তারপরে দেখো 22 নম্বর প্রথম জোটটির সম্পূর্ণ বুঝে দ্বিতীয় জোটটির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও। একটি ফুলের মধ্যে পরাগযোগ, এটা হচ্ছে অটোগ্যামি। তারপরে দেখো একই গাছের দুটি ভিন্ন ফুলের মধ্যে পরাগযোগ, তাহলে এটা হবে তোমার গেইটনোগামী। হঠাৎ করে তোমাকে কুকুরে তাড়া করলো, এই সময় তোমার রক্তে কোন প্রকার হরমোনের ক্ষরণ মাত্রা বেশি হবে বলে মনে করো, এটা হবে অ্যাড্রিনালিন। তারপরে দেখো 24 নম্বরের উপযুক্ত কলা পালন মাধ্যম এ সজীব উদ্ভিদাংশের পূর্ণাঙ্গ উদ্ভিদে রূপান্তরিত হওয়ার ক্ষমতাকে কি বলা হয়, এটা হবে মাইটোপ্রোপাগেশন। তারপরে দেখো তোমার 25 নম্বর বি সদৃশ্য শব্দটি বেছে লেখো। টেস্টোস্টেরন, ইনসুলিন এবং থাইরক্সিন, এগুলো সব হচ্ছে প্রাণী হরমোন, আর এটা জিবরেলিন হচ্ছে উদ্ভিদ হরমোন, তাই এটা হবে জিবরেলিন। বুঝা গেল? তারপরে দেখো 26 নম্বর ক্যাপিটাল ডিডি এবং ক্যাপিটাল এমএম ও স্মল ডিডি স্মল এমএম জিনোটাইপ যুক্ত জীবের মধ্যে সংকরায়ন ঘটলে F1 জনুতে জিনোটাইপ কি হবে, এটা হবে ক্যাপিটাল ডি স্মল ডি, ক্যাপিটাল এম স্মল এম। তাহলে আশা করি বোঝা গিয়েছে তোমাদের, এটা এম আছে। তো এরকম পরবর্তী নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আর তোমাদের বলে রাখি, তোমাদের যে বিষয়ের ভিডিও প্রয়োজন অবশ্যই আমাকে তোমরা কমেন্ট করে জানাও।